সেই ক্লাস 8-এ পড়ার সময় গিয়েছিলাম মায়াপুরে, আর ক্লাস 11-এ পড়ার সময় গিয়েছিলাম পুরীতে। তারপর থেকে আর সেভাবে বেশি দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়ে ওঠেনি। কাছাকাছি অনেক জায়গায় ঘুরেছি। আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো তো? আর আমাদের মেয়েদের একটা সমস্যা আছে, সবাই জানো, যে এক তো বাড়ি থেকে ছাড়ে না বাইরে নাইট স্টে করার জন্য। অনেক বাড়িতেই আছে, আবার অনেকে ছাড়েন, ঠিক আছে, আবার তারা নিজেরাও নিয়ে যাবেন না ঘুরতে। যাই হোক, আমার কিন্তু কলেজের থ্রুতে আমার বকখালিটা ঘোরা হয়ে গেল, যেখানে আমি আগে কখনোই যাইনি। প্রথমে খুবই বিরক্ত লাগছিল যেতে, যে এত দূর একা যাব, এতটা পথ জার্নি, কিন্তু গিয়ে সত্যি বলছি মনটা খুবই ভালো হয়ে গেল। আর এই ছোটো ছোটো কাঁকড়াগুলোকে দেখে আরও আমার মন ভালো হয়ে গিয়েছিল। চারিদিকে গর্ত গর্ত করা, এবং যখন একটু কাছে যাই খালি গর্তের মধ্যে ঢুকে যায়। শেষে আছে একদম লাল কাঁকড়া। তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি দূর থেকে খালি ভাবছিলাম কখন আমি সমুদ্রের কাছটাতে যাব। জাস্ট দেখো। হ্যাঁ, পুরী বা সমুদ্রের মতো অত ঢেউ নেই, ঠিক কথা, কিন্তু খুবই ভালো লাগছিল আমার। অনেকটা রিফ্রেশমেন্টের মতো কাজ করছিল, যে অনেক দিন পর প্রকৃতির এতটা কাছে। কিন্তু এই আমরা মানুষরা এত নোংরা করি যে সবই ভালো লাগছিল, কিন্তু এই জলের সাথে যখন এই নোংরাগুলো আসছিল, যাই হোক, আমি তো জল দেখে একটু স্থির থাকতে পারলাম না। আমি সঙ্গে সঙ্গে জুতোটা খুলে একটু জলের মধ্যে পা ভেজাতে চলে গেলাম। আর হ্যাঁ, এটা আমার কলেজের ইউনিফর্ম। শান্তি নেই। কলেজেও ইউনিফর্ম ছিল যখন গ্র্যাজুয়েশন করতাম, মাস্টার্সে অবশ্য ইউনিফর্ম ছিল না, কিন্তু আবার বিএড করতে এসে এখানে আমাকে ইউনিফর্ম পরতে হচ্ছে। জীবনটা পুরোটা ইউনিফর্ম পরেই কেটে গেল আমার। কিন্তু এই সমুদ্রের জলে যে আমার কি ভালো লাগছিল, সেটা আমি হয়তো ভয়েসে বলেও বোঝাতে পারবো না। আমরা প্রত্যেকেই মোটামুটি কলেজের কাজ শেষ করে একটু জলে পা ডোবাতে গিয়েছিলাম, কিন্তু সামনেই সমুদ্রের জল আর পা ভেজাবো না, এটা তো হতে পারে না, তাই না? আচ্ছা, এখানে কিন্তু শুধু এই সমুদ্রই নয়, একটা খুব সুন্দর মন্দির আছে, যেটা অনেকটা রাস্তা হেঁটে গিয়ে প্রায় জঙ্গল মতো জায়গা সেখানে ভেতরটাতে রয়েছে, এবং সেখানে একটা পুকুরও আছে ছোট্ট মতো। জায়গাটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে, একটু বসার জায়গাও আছে, বসে একটু আড্ডাও মারতে পারো সেখানে। একদিন ঘোরার জন্য বকখালি কিন্তু বেশ ভালো জায়গা। আমি যদিও অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, বাড়ি ফেরার তাড়া ছিল তাই, কিন্তু সত্যি বলতে আমার কিন্তু আরও থাকতে ইচ্ছা করছিল। আর এরপরেই রয়েছে লাল কাঁকড়া। এই যে যখনই ওদের কাছে যাওয়া হচ্ছে, ওরা সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই আমি দূর থেকেই জুম করে ভিডিওটা করলাম। আর ওই যে একদম গাছের সারি দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু মন্দিরটা রয়েছে, অনেকটা হেঁটে যেতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই অবধি, টাটা।